বেনামাজি নাফরমান। জীবন মানে নারী, জীবন মানে উলঙ্গ ছবি, জীবন মানে মোবাইলের অস্থির দৃশ্য, জিনার ব্যভিচার, এটাই জীবন। হয় ছবি দেখছো জিনার ছবি, নয়তো বাস্তবে জিনা করছো, এরই নাম জীবন। আমি এই মাত্র আমার সাথে গাড়িতে ছিল আমার এক প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, পরে আমি শুনাইতেছিলাম নবীজির জামানায় একজন ব্যক্তি জিনা করছে, মুসলমান, আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি, আমি এক নারীর সাথে ব্যভিচার করেছি, ফাকিম আলাইয়া, শরীয়তের যে বিধান আমার উপরে সেটা কার্যকর করেন, আমার দুনিয়ার শাস্তি দিয়ে দেন, আমি তওবা করতে চাই যেন আমার আখিরাতে আমি মুক্তি পাই, আমি ভুল করে ফেলছি। খোদার কসম বাপ, নবীজি 3 বার বলছে, আমার কাছে এই কিতাব এখনো গাড়িতে আছে, ও আমার সাথে রাখো না, আরো লোক আছে আমার লোক এরকম, আমার কিতাবটা নিয়ে আসুক দরকার এখন দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 বার বলছে, এই ভাই নবী 3 বার বলছে ওই লোকের, আবিকা জুনুন, আবিকা জুনুন, আরে তুমি পাগল নাকি, তুমি কি কও, মুসলমান জিনা করে কেন? 3 বার বলছে নবী। এই বাপ, একটা ছেলে শোনো বাপ, নবী 3 বার, মানে নবীজি অবাক হয়ে গেছে, আরে এতে কি কয়, আবিকা জুনুন, তুমি কি পাগল নাকি, তুমি এটা কি বলতেছ? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সাহাবাদেরকে, সাহাবারা তার মহল্লায় যাও, খবর লাগাও সে কোনো প্রতিবন্ধী কিনা, মাথায় সমস্যা কিনা, সে এটা কি বলতেছে। সাহাবায়ে কেরাম এরপরে খোঁজ খবর নিয়ে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না সে প্রতিবন্ধী না, সে পাগলও না, সে সুস্থ স্বাভাবিক এবং সে বাস্তবিক অর্থেই জিনা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ফারজুমুহু, সে বিবাহিত, অতএব তাকে পাথর মেরে হত্যা করো। সাহাবারা পাথর মেরেই তাকে হত্যা করছে, প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করছে। আজ যদি ইসলামী হুকুমত থাকতো, আজ যদি মুসলিম খলিফা থাকতো, তো কি হতো? বলো যুবক, বলো নওজোয়ান, দিন নাই রাত নাই, কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কিছুই জানো না। জীবন মানে মোবাইল, জীবন মানে নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য। কোন নারী দেখো, সে তো কারো বোন, সে তো কারো মা, সে তো কারো স্ত্রী। হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আছে, সব আলেমরা জানে এটা। এক যুবক নবীজির কাছে আয়েশা বলছিল, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। মুসলমান, হাদিস আছে সাহাবারা চিৎকার দিয়ে উঠছে, ফাজাজারুহু, সাহাবীরা তাকে ধমক দিল, ওয়াকালু মাহমা, সাহাবীরা তাকে বলল, রাখো রাখো রাখো, আরে বেটা ইন্না লিল্লাহ, কি কও তুমি এটা নবীর সামনে, জিনা করতে চাচ্ছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, রাখো তোমরা, থামো, ওরে আমার কাছে আসতে দাও। ওই যুবককে আল্লাহর নবী কাছে নিয়ে আসছে। আয়েশা নবীজি বললেন, আতুহিব্বুহু লি উম্মিক, এই একটা করে শোনো, আমার বাপ একজনই শোনো। যুবক, তুমি যদি একজন কলিজার মধ্যে কোনো অনুভূতি আসে, খোদার কসম আমি শুধু তোমার জন্যই বলছি, তোমার জন্যই আসছি। আমি আগেও বলছি না, আমি তো ভোটে দাঁড়াইছি না, মানুষ কম হইলেও আমার সমস্যা নেই, বেশি হইলেও আমার সমস্যা নেই, আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটুন, আমি জনপ্রিয়তা দিয়ে করুন গীতা। সবাই চিনলেই আমার কি, না চিনলেই আমার সমস্যা কি? কত মানুষকে কতজন চেনে না, তো কি হয়েছে? তো নবীজি তাকে বললেন, আতুহিব্বুহু লি উম্মিক, যুবক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক, তুমি কি সেটা পছন্দ করো? যুবক সাথে সাথে বলে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি উম্মিহিম, তাহলে কোনো মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক সেটা চাইবে না। 2, আফাতুহিব্বুহু লি ইবনাতিক, নবীজি এবার বললেন, তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ এই জিনা করুক? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বলল, আল্লাহর কসম নবী, আমি এটা মেনে নেব না, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। নবীজি 3 নম্বরে বললেন,
আফা তুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি যুবক তা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বললেন আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, তাহলে কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না। নবীজি 4 নম্বরে বললেন, 5টা বলছে মোট, 4 নম্বরে বললেন আফা তুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক বললেন না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জিনা করুক। 5 নম্বরে শেষটা নবী বলছে আফা তুহিব্বুহু লিখালাতিক, তুমি কি পছন্দ করো তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলল লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার খালার সাথে কেউ জিনা করুক। তাহলে এবার তুমি যুবক বলো, তুমি যার সাথেই জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো ফুফি, কারো খালা, সে কি মেনে নিবে? খোদার কসম যুবক সাথে সাথে বলছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর কসম করে তওবা করছি, এমন গুনাহ আমি আর কোনো দিন করব না। আমার বুঝ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিল খুলে গেছে। তো নবীজি হাদিসে আছে ফাওয়াদা ইয়াদাহু, নবীজি তার বুকে হাত রাখছেন অথবা মাথায় হাত রাখছেন।